রমজান মাস পাওয়া মুমিন আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, অপেক্ষা থাকে কবে রমজান আসবে, কবে রমজান আসবে। কারণ রমজানটা বিশেষ মৌসুম, ইবাদতে আল্লাহর নৈকট্য অর্জনে বিশেষ মৌসুম হলো রমজান মাস। সেই রমজান আমরা এখন রজব থেকে আরো বিশেষভাবে অপেক্ষায় কবে রমজান, কবে রমজান, সেটার জন্য মানসিক প্রস্তুতি। রমজানের প্রস্তুতি কিভাবে নেব? একটা প্রশ্ন অনেকে করে, রমজানের প্রস্তুতি কিভাবে নেব? আসলে রমজানের জন্য আলাদা করে কোন প্রস্তুতি আছে? রমজানের জন্য আলাদা করে কোন প্রস্তুতি? একজন মুমিন ইমানি জীবন যাপন করলে, ইমানি জীবন যদি যাপন করে সে, ওটাই রমজানের প্রস্তুতি। মুমিনের জীবন গুণমুক্ত জীবন। রমজানের প্রস্তুতি গ্রহণ করবো বড় করে, ইস্তেগফার করে, পাক হয়ে পবিত্র মাসে ইস্তেগফার করে, পাক হয়ে পবিত্র মাসে কি ইস্তেগফার করবো, মাসকে খোঁজা আমাদের খোঁজা বলে পাক থাকা গুনার মায়া থেকে, গুনার নাফাকি থেকে নিজেকে পাক রাখা। এটা কি শুধু শুধু রমজানের ইস্তেগফারের জন্য না সবসময়? পানাহার হালাল হইতে হবে, বাসস্থান হালাল হইতে হবে, পোশাক হালাল হইতে হবে। রমজান পবিত্র মাস, রমজানের পক্ষে আমাদের হালাল খাবারের মধ্যে কি হয়? ঘুষের পয়সা, সুদের পয়সা, খারাপ পদ্ধতিতে উপার্জিত পয়সা, আত্মসাৎ করার পয়সা, চুরির পয়সা, ওর পয়সা দিয়ে ইফতার করবো, দেরি করবো, এটা কেমন? রমজানটা হালাল পোশাক হালাল হবে, পানাহার হালাল হবে, দেরি ইফতার হালাল হবে, বাসস্থান হালাল হবে, ওটা আমি ঠিক করে দেবো। এটাও একটা রমজানের পক্ষে, ঠিক কিনা? কিন্তু এই কাজটা কি শুধু রমজানের জন্য না সবসময়? সবসময় সবসময় আমাদের এদিকে থাকতে হবে। কারণ হারাম অর্থ নিয়ে যদি আমার পানাহার হয়, শুধু রোজা বলে যাবে না, আমাদের কথা না, ওদের দোয়া করবো না, এবাদত করবো না, কবুল হবে না, আপনি খরচ আলে হবে না, কথা নয়। আমরা এটা না বলি হারাম করে যখন এখন আমি বাঁচতে পারছি না, তাহলে এখন নামাজ পড়ে রাতে নামাজ না পড়ে, এটা বলিনি কিন্তু সেটা আরো ডাবল না হবে। কারণ খাবার দাবার এখন সেই হালাল অর্থ হালাল অর্থ করতে পারছে না, দরকার হালাল অর্থ করতে পারছে না, হারামের মিশ্রণ আছে। এই জন্য যদি চিন্তা করে তাই আমি নামাজ না পড়ি, তাহলে আর ডাবল না, নামাজ পড়েন কিন্তু নামাজটা আমাদের কবুল হওয়ার জন্য আমার পানাহার হালাল হওয়ার কি করে উদাসীন হয়ে না থাকে। কারণ আমি যদি ফিকির করি, চেষ্টা করি, তা আল্লাহ রাস্তা করে দেবে। কোরআন কারিমে সূরাতুত তালাক 28 নম্বর পারা, আল্লাহ বলছেন যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, সে তাকওয়া দিকে অবলম্বন করতে চাচ্ছে, চেষ্টা করছে, আল্লাহ তার জন্য একটা রাস্তা করে দিবেন। তিনি উদাসীন হয়ে থাকলে আমি যে রাস্তা পাবো না। আমি যদি ফিকির মান করি, চেষ্টা করি, ভাবি যে আমাকে হালাল উপার্জনের রাস্তা বের করতে হবে, আরাম ত্যাগ করতে হবে, আমার উপার্জন ফেলে দিতে, রমজানের প্রস্তুতি বলতে যা না সবসময় বিশেষ প্রস্তুতি যদি আপনি বলতে চান রমজানে, সেটা হলো আগে থেকে আপনি আপনার কাজ গুছিয়ে রাখবেন।
কারণ ব্যস্ততা এগুলোকে গুছিয়ে আনে, যাতে রমজানের ভাগে ব্যস্ততা কম থেকে কম থাকে। এমন নয় এত ব্যস্ত আমি রমজানে যে তারাবি মসজিদে জামাত করতে পারছি না, বা এশার নামাজ জামাতের মসজিদে পড়ে তারাবি আলাদা ঘরে বিভিন্ন জামাতের ব্যবস্থা, বিভিন্ন জামাতের অফিসে বিভিন্ন জামাত করছে, সেটাও ঠিক আছে। সকলে সবাই সবাই মসজিদে তারাবি মসজিদে জামাতে শরীক হতে হবে, এটা জরুরি। এশার নামাজে মসজিদে শরীক হবে, তারাবির নামাজ ঘরে অফিসে যার যেখানে সুবিধা সেখানে যদি আলাদা জামাতের ব্যবস্থা করে তারাবির নামাজের জন্য ঠিক। আমি 20 টাকা তারাবির নামাজ জামাতের সাথে করতে পারি, আর যদি একবারে খতম তারাবি করতে পারি, তারাবিতে পুরো কোরআন কারিম শুনতে পারি, আরো ভালো। ওটা যাতে সম্ভব হয় সেজন্য ব্যস্ততাগুলোকে আটক করে একটা রুটিন তৈরি করে নেওয়া এবং রমজানে তেলাওয়াত, কোরআন কারিমের তেলাওয়াত, এটা 12 মাসের আমল, দৈনিকের আমল, দৈনিক তেলাওয়াত কিন্তু দৈনিকের আমল, এবং পরিমাণ যত বাড়াতে পারে তত ভালো। কিন্তু রমজান যেহেতু কোরআনের মাস, রমজানের তেলাওয়াতের পরিমাণ বাড়াতে হবে। বাড়ানো ফরজ না বলি, বাড়ানো সুন্নাত। অন্য সময় রমজানের তেলাওয়াতের পরিমাণ বাড়ানো সুন্নাত, কিন্তু বিধান হিসাবে সুন্নাত, ফজিলত হিসাবে বরকত হিসাবে অনেক অনেক করতে অনেক করতে সব কিছু আমরা ফরজ করে যাচ্ছি আমাদের সহজতার জন্য, আমাদের ঠিক না হওয়ার জন্য সব কিছু ফরজ করে দেওয়া হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বিভিন্ন লিখতে হবে। এরা আল্লাহ আমাদের সহজের জন্য এরকম করেছে, নাকি ওদেরকে নেওয়ার জন্য করেছে? ওদেরকে নেওয়ার জন্য করেন, সহজতার জন্য করেছে। তা আমি এই সহজতার জন্য আল্লাহ শুকর আদায় করবো, নাকি ওদেরকে করবো? হ্যাঁ, আল্লাহ শুকর আদায় করবো। আল্লাহ শুকর আদায় করে আল্লাহ ভরত করেন না আমার সহজতার জন্য, আমি বলছি সুস্থ হয় বেড়ে থেকে বেশি করার চেষ্টা করি, না শুকর আদায় করবো। তেলাওয়াত বেশি করতে পারি, 20 টাকা তারাবি জামাতের সাথে করতে পারি, বিশেষ করে কোরআন পাঠের মাধ্যমে তারাবি করতে পারি। তাহাজ্জুদের নামাজে সেজদায় উঠে একটু আরাম করে তাহাজ্জুদ করতে পারি। এইভাবে নিজের একটা রুটিন এখন থেকে চিন্তা করা, যাতে রমজানের সময়সূচি এবং আমার কার্য, রাতের দিনের কাজ একটা সুন্দর রুটিন মতো হয়, সব কাজ হয়ে যায়, সবার সব আদায় হয়ে যায়, আমার যে জরুরি দায়িত্ব সেটা আদায় হয়ে যায়। আবার আল্লাহ দরবারে হাজিরা দিতে পারি নফল নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। এইভাবে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করা, এটাকে একটা বলতে পারেন যেটা রমজানের প্রস্তুতি। আর বাকি সব সেটা আসলে 12 মাসের। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. لا اله الا الله، لا اله الا الله، استغفر الله. আমি খেয়াল করেছিলাম খুতবার মধ্যে একটা আয়াত এটি 15 নম্বর পারা, 15 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুল ইসরা। এটা সূরার একটা নাম বলুন, সূরাতুল ইসরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম সূরা, কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। 17 নম্বর সূরা 53 নম্বর।
لا إله إلا وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا الله رب العالمين नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतें कुल ये नबी अपने हमारे बंदरके बोले दी कुल इबादी अपने हमारे बंदरके बोले यक़ूलु लती हिया अहसन যাতে তারা সুন্দর কথা বলে সুন্দর মনে বলে সুন্দর কথা বলে সুন্দরভাবে বলে দেখেন একটা বাক্য হে নবী আপনি আমার বন্ধুদেরকে বলে দেন যাতে তারা সুন্দর বলে সুন্দর বলে সুন্দর কথা বলে সুন্দরভাবে শয়তান কিন্তু তাদের পেছনে লেগে আছে কিভাবে দ্বন্দ্ব বাঁধাতে পারে বিবাদ সৃষ্টি করতে পারে শয়তান লেগে আছে শয়তান তো মানুষের স্পষ্ট শত্রু শয়তান যাতে কোনো সুযোগ না পায় ভালো কথা বলো সুন্দর কথা বলো সুন্দরভাবে বলো যাতে শয়তান কোনো সুযোগ না নিতে পারে দেখেন আল্লাহ তাআলা আমাদের মালিক এবং মালিক আমাদের রব একবারে গোড়া কথা আমাদের বলবেন অন্য কিছু বলো তো আগে কষ্ট পাবো তার জন্য সে উত্তর দিতে হবে সে আরো কঠিন কিছু একটা বলবে বা শুরু হয়ে যাবে হাতা হয় কি এটা দুই ব্যক্তির মধ্যে হতে পারে একটা পরিবারের মধ্যে হতে পারে অফিসে হতে পারে আপনার হতে পারে বাজারে দোকান দুই দোকানদার হতে পারে দোকানদার গ্রাহকের মধ্যে হতে পারে সব জায়গার জন্য বিধান সব জায়গায় স্বামী স্ত্রী দুই ভাই ভাই বোন প্রত্যেকটা আলাদা ভালো হলো সুন্দর করে যদি গান বন্ধ শুরু করো অন্যায় কথা বলো পিন মেরে কথা বলো গায়ে মেরে কথা বলো সে কষ্ট পাবে কষ্ট আগে যদি কষ্ট যাওয়া চলে যাবে না করে যাবো না আপনি ইনসাফের কথা বলবেন সুন্দরভাবে বলবেন এরপর স্বাস্থ্যকর মানুষ যারা তারা কষ্ট পাতে পান এটা যদি তার কষ্ট পাওয়া আমি দিই আমি ইনসাফের কথা বলেছি ন্যায় সম্পন্ন কথা বলেছি সুন্দর করে বলেছি তারপরে একটা কষ্ট পাচ্ছে সেই কথাটাকে তার স্বার্থ বিরোধী মনে করছে এটার জন্য কষ্ট পাচ্ছে এটার জন্য আমাকে ধরবেন এটার জন্য ধরবেন আমি যদি অন্যায় বলছি বা কথা ঠিক করছে কিন্তু উপস্থাপন পান না আক্রমণাত্মক ভাবে বলছে এটা কষ্ট পাচ্ছে আক্রমণাত্মক ভালো বলা ঘাই করে বলা নসিহতের নিয়ে আছে কল্যাণ গামে তার নিয়ে আছে খায় খায় থেকে বলে নসিহা খায় খায় কল্যাণ গামে কল্যাণগামী হয়ে সুন্দর ভাবে বলা সমাজ কি করতে হবে প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকতে হবে আমি ন্যায়ের কথা বলি ইনসাফের কথা বলি সব কাজের আদেশ দিই এবং অন্যায় থেকে বারণ করি কিন্তু সেটা হবে মানসিকভাবে সুন্দরভাবে জরুর করে নয় আক্রমণাত্মক ভাবে নয় ঘাই করে নয় তার মধ্যে করে নয় দিনকে তাল বানিয়ে নয়
ও কথাটা বলুন, সুন্দর বলো, সুন্দর ভালো বলো। তো এখন অসুন্দর করলে কি সমস্যা? অসুন্দর করলে সে কষ্ট পাবে একজন, আর যদি সে উত্তেজিত আগে কিছু বলে সেটা আমি প্রতিরোধ করতে গেলাম, এরপরে একবারে ঝগড়া সম্বন্ধ হলো, একবারে হাতাহাতি শুরু হয়ে গেল। এটা মুসলমান কথা কত কত আদরের ভাষা, মহব্বতের ভাষা বলছে, হে নবী আপনি আমার বান্দাদেরকে ইবাদি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন সুন্দর বলে, সুন্দর ভাবে বলে। কারণ বলে দিয়েছে অসুন্দর করতে গেলে বা অসুন্দর ভাবে বললে অন্য ব্যক্তি যাকে বলা হচ্ছে, যাদের সামনে বলা হচ্ছে, তারা উত্তেজিত হতে পারে। উত্তেজিত হয়ে প্রতিক্রিয়াতে ব্যক্ত করবে, সেটা আবার এই প্রোগ্রামের উত্তর দিতে যাবে, তাইলে এটা অসুন্দর পরিস্থিতি সৃষ্টি হবে। এটা যেন না হয়, তাদেরকে সত্যি না করবে। এইভাবে দূরত্ব বাড়তে থাকবে, এক জায়গায় বিভক্ত করবে, এক জায়গায় অপরাধ করবে। এই বিধানটা যখন দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, মত পার্থক্য আছে, মতভেদ আছে, ওই ক্ষেত্রে এই বিধানের খেয়াল করা আরো বেশি জরুরি। এই বিধানের খেয়াল করা আরো বেশি জরুরি। দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ বিসম্মত হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, মতভেদ মত পার্থক্য হতে পারে, কিন্তু মত পার্থক্য হলে, মতভেদ হলেই অশালীন আচরণ, অমার্জিত ভাষা, এটা এমনকি মতভেদটা কঠিন আকারে যদি হয়, কঠিন আকারে, একজন গোমরাহি পথে চলে গেছে, গোমরাহি বুঝি না, গোমরাহি মানে কথা হয়ে গেল, মুসলিম কিন্তু ইসলামের যে মূল রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ, এই রাস্তাটা সরে বেদাতের দিকে চলে গেছে। প্রত্যেক বেদাত গোমরাহি, প্রত্যেক বেদাত কি গোমরাহি। কারণ রাস্তা হলে সুন্নাত, রাস্তা হলে কি ওটা থেকে নতুন কোনো মতদর্শন থেকে যদি আমি চলে যাই, নতুন কোনো মত পথের দিকে চলে যায় যেটা সুন্নাতের বিপরীত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে রেখে গেছেন, অন্য রাস্তা চলে গেলে এটা গোমরাহি। সেই গোমরাহি এক পরিপক্ক আকার ধারণ করবে যদি ইসলামের গণ্ডি থেকে কি বের হয়ে যায়। যে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, এত কঠিন গোমরাহ পথ ধরা ব্যক্তি যে উল্টা পথে হাঁটতে হাঁটতে ইসলামের গণ্ডি থেকে কি বের হয়ে গেছে, সেও তো একটা মানুষ না? আমি কাকে দাওয়াত দিব, হকের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, যে তুমি ইসলামের দিকে ফিরে আসো, তুমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, তাকে যে আমি হকের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, ওটাও মানতে হবে, ওটাও কি তার ভ্রষ্টতা, তার ভ্রান্তি, তার কুফরি চিন্তাগুলো তাকে স্পষ্ট করার জন্য দার্শনিকভাবে আমি বলবো আলোচনা করব, তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আচরণ এবং উচ্চারণ মার্জিত হবে। তাইলে এখন যাদের গোমরাহি এত কঠিন নামে একটা ইসলামের মধ্যে থেকে বের হয়ে গেছে, কিন্তু অনেক বাতিল চিন্তা তার মধ্যে কি আছে, বক্র চিন্তা আছে, বিভিন্ন মুসলিম বিভিন্ন চেষ্টা করতে হবে, তাদের কোন বিষয় যদি আমি সঠিক আলোচনা জামাতের মাস্টার, আলোচনা জামাতের মতামতের দিকে যদি তাদেরকে দাওয়াত দিতে চাই, সেই দাওয়াতটা কি হতে হবে? অবশ্যই মানতে করতে হবে। ওখানে তো বললাম যে ইসলাম গণ্ডি থেকে বের হয়ে গেছে, তাকে দাওয়াত দিব মানতে হবে যে মুসলিম, কিন্তু আলোচনার রাস্তা হারিয়ে ফেলেছে, তাকে দাওয়াত দিব অমার্জিত মার্জিত, মার্জিত হতে দাওয়াত দিব, আক্রমণাত্মক কথা বলবে, গায়ের করে কথা বলবে, সে কষ্ট পায়, আঘাত পায়, এরকম কথা বলবে। এখন হকের
জবাব দিলেই যদি কষ্ট পায় সেক্ষেত্রে তার সীমাবদ্ধতা। এই জন্য আমি যারা হক কথা বলবো না বলুন, কিছু লোক আছে হকের কথা শুনতেই পারে, ইনসাফের কথা শুনতেই পারে না, বলতে লেগে যায়, ওটা তার সীমাবদ্ধতা, তার দোষ। কিন্তু আমি বলবো না দিতে পারবো, আমার আচরণের কারণে আমার বয়স ত্রুটি করে আমি যে কষ্ট পাই এমন যেন না। এটা জাগতিক বিষয়ে যদি জানতে হয় তখন এই কথা, ধর্মীয় বিষয়ে যদি দুজনের মধ্যে যে ব্যক্তির মধ্যে বা দুজনের মধ্যে দ্বন্দ্ব হয় সেখানে এই কথা সুন্দর করবো, হক কথা বলতে সুন্দর করবো, আর না আসতে বলতে কথা বলতে হক, কিন্তু সেটাও সুন্দর করবো, মার্জিত হবে। সেটা কাম কি হয়ে যাবো, কল্যাণ দামে হয়ে যাবো, এতে ফায়দা হবে। لا إله إلا الله ربكم أعلم بكم إن يشاء يرحمكم وإن يشاء يعذبكم وما أرسلناك عليهم وكيلا। سورة الإسراء آية 17 নম্বর সূরা 53 নম্বর এবং সূরাতুল আহজাব 22 পারা, সূরাতুল আহজাব সেখানেও একটা বারবার শুনেন আপনারা, খুব তেলাওয়াত করে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই দুটো আয়াত মনে রাখবেন, একবারে আমাদের পুরো সমাজ, ঘরে বাইরে সব জায়গার জন্য এই দুই আয়াতে এই বিধান প্রদান করা হয়েছে, এর মধ্যে আমল করে চলতে পারে। অধিকাংশ ধর্মের সাথে অসাধারণ আচরণ থাকে, কোনো কারণ থাকে না, সঠিক কথা বলে। আল্লাহ তাআলা বলেছেন সঠিক কথা বলে, মিথ্যা প্রচার করো, অপবাদ প্রচার করো, ভুল কথা অন্যায় কথা প্রচার করো, যেটা শরীয়তের দিক থেকে বাতিল এরকম কথা প্রচার করো, আর হক কথা বলবো সুন্দর করে, এরপর দিয়ে আসা 17 নম্বর সূরা 53 নম্বর আয়াত এবং সূরাতুল আহজাবের আয়াত ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে আমাদেরকে এমন বিধান আল্লাহ দান করেছেন, এই বিধান যদি আমি আমার ঘরে, আমার প্রতিবেশীদের সঙ্গে, আমার অভিজ্ঞতার সাথে, বাজারে, আমি যেখানে আছি, যেখানে ঘুরলাম, যেখানে আমরা দুজন আছি বা একাধিক ব্যক্তি আছি, সেখানে তো চালচলন আচরণ হচ্ছে, আমাদের ফসল আসবে না, তো সেটা মার্জিত হবে। সেটা কি মার্জিত? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন। শেষ কথা, রমজানের যদি আমি চাই বেশি বেশি তেলাওয়াত করতে, অথচ আমার তো দৈনিক তেলাওয়াত করা দরকার। তেলাওয়াত করার আগে তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে, কি সহিহ শুদ্ধ তেলাওয়াত, সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে হবে। অশুদ্ধ একবারে অক্ষর পরিবর্তন হয়ে যায়, কারণ আরবিতে এমন কিছু অক্ষর আছে এগুলো আমাদের বাংলা ভাষায় নাই। হা বাংলাতে নাই, ওয়া বাংলাতে নাই, আইন বাংলাতে নাই, সাদ বাংলাতে নাই। কিছু অক্ষর আছে ওটার কাছাকাছি কোনো অক্ষর নেই, আর কিছু আছে কাছাকাছি অক্ষর আছে কিন্তু পুরো অক্ষরের গুণগত উচ্চারণ ওটা আপনার হুবহু পাবেন না, এক দুটা হয়তো আছে হুবহু কম, আর একবারই পার্থক্য বেশ কয়েকটা শব্দ। এই জন্য আমাদেরকে কোরআন কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, কোরআন কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যে বয়স হোক, আমার বয়স যত বেশি হোক, আমি চলে যাবো, যারা সহিহ শুদ্ধ তেলাওয়াত জানে তাদের কাছে গিয়ে অনুরোধ করবো আমাকে একটু শিখিয়ে দেন, শিখিয়ে দেন। একটা তো একবারই খুব উন্নত মানের তেলাওয়াত শেখা, আমাকে এখানে ক্ষতি করে দেওয়া হবে। আমি জানি আমার তেলাওয়াত আলহামদুলিল্লাহ নামাজ ছেড়ে দেওয়ার মতো শুধু আছে আল্লাহ, কিন্তু আমার
তেলাওয়াত আর শুনতে হতে পারে, আর শুনতে হতে পারে। এবং আমি নষ্ট করি দৈনিক আমার এক ছাত্র যারা অনেক সুন্দর তেলাওয়াত তার কাছে আমি নষ্ট করি দৈনিক। নষ্ট যত সুন্দর হবে তত ভালো, কিন্তু ন্যূনতম তেলাওয়াত অসুস্থ হয়ে যাবে, অক্ষর পরিবর্তন হয়ে যায়, অক্ষর পরিবর্তন হয়ে যায়, এরকম অসুস্থ তেলাওয়াত কিন্তু প্রবলেম। তেলাওয়াত ধরে সুস্থ শিখে কি করতে হবে? চেষ্টা করতে হবে যাতে রমজান আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। রমজানের বেশি বেশি তেলাওয়াত করতে হবে। রমজানে শুরু আগে করতে পারে, রমজানে শুরু করবে আগে তেলাওয়াত কত করবো এটা চেষ্টা করি, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এখানে অবস্থা আছে, এখানে মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে এখানে তো তেলাওয়াত শেখানো হয়, কোরআন সেখানে প্রশিক্ষণ হয় এখানে, এটা তো আমরা শুনেই করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা